আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, এখন হয়তো সাউন্ড পাচ্ছেন। এর আগে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আসলে সাউন্ড হচ্ছিল না, যার কারণে আমরা লাইভটি কেটে দিয়েছিলাম। তো আমি আবারও যুক্ত হয়েছি। আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা এখন শুনতে পাচ্ছেন কিনা, বুঝতে পাচ্ছেন কিনা। শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী 12তম ব্যাচে আছেন তাদেরকে স্বাগত জানাই আমার এই ক্লাসে। শুরু থেকে আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে আসলে দেখানোর কথা, আমি সেইগুলাই একটু আপনাদেরকে ধারণা দেব। যেহেতু এই বিষয়ে আপনাদের কোনো ধারণা নাই, আমি একেবারে প্রাথমিক অবস্থান থেকে আপনাদেরকে ধারণা দেব। আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে আপনাদেরকে আগাতে হবে, আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চারু ও কারুকলা সাবজেক্টে ভর্তি কার্যক্রম এখনও চলমান। পাশাপাশি আমাদের আরও কয়েকটি ট্রেড আছে: ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার টেকনোলজি, ভেটেরিনারি অর্থাৎ পশু চিকিৎসক। 1 বছর মেয়াদী এই কোর্সগুলা করতে চাইলে দ্রুত অফিসে যোগাযোগ করবেন। যোগাযোগের নাম্বার আমি বলে দিচ্ছি: 01969686808। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটি ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে গেলে আপনি সকল তথ্য ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমি ওয়েবসাইটের ঠিকানাটাও বলে দিচ্ছি: www.ctmibd.com। এই ওয়েবসাইটে ঢুকলে আপনি সকল তথ্য ওখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং মোবাইল নাম্বারে আপনি যোগাযোগ করে আরও তথ্যগুলা নিতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরও একটি প্রতিষ্ঠান আছে ঢাকার রায়েরবাগ কদমতলী। প্রতিষ্ঠানের নাম রায়হান ট্রেনিং ইনস্টিটিউট। যে সকল শিক্ষার্থী ঢাকার আশেপাশের জেলাতে আছেন, এই কোর্সগুলো করতে চাইলে আপনারা দ্রুত যোগাযোগ করবেন। কারণ আসলে আসন সংখ্যা সীমিত থাকার কারণে দ্রুত যারা যোগাযোগ করতে পারবে তাদেরই আসনটা পাওয়া যাবে। তারপরে যদি আমাদের আসন শেষ হয়ে যায়, আপনারা আর এই ব্যাচে ভর্তি হতে পারবেন না, অর্থাৎ তখন আবার 1 বছর পিছিয়ে যেতে হবে। আমি ঢাকার যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন: 01711743859। আমি আবারও বলছি: 01711743859। এই নাম্বারে যোগাযোগ করে আপনি ঢাকার প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। বছরের এই প্রথম দিনে প্রথম ক্লাস আপনাদেরকে আমি একটু সহযোগিতা আপনাদেরকে করব। কত সহজে ছবি অঙ্কন করা যায়। হয়তো অনেক শিক্ষার্থী আপনারা চিন্তা করেন যে ড্রয়িং কখনো করি নাই, এটা আপনার দ্বারা সম্ভব না। এটা অনেক কঠিন একটি বিষয়, কারণ আপনাদের ধারণা না থাকায় আপনারা কিন্তু এভাবে চিন্তা করেন। তো আমি আপনাদেরকে খুব সহজ করে দেখানোর চেষ্টা করব কত সহজে ড্রয়িংগুলো করা যায়, কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন, কিভাবে আপনার এই প্র্যাকটিসগুলো দিয়ে
আর এগিয়ে যাবেন। চলুন আমি দেখে নেই আমরা যে কিভাবে মূলত আমাদের প্র্যাকটিসগুলো করব। প্রাথমিক অবস্থানে যেহেতু আপনি একেবারে নতুন, আমি এখানে একটি বক্স করে রাখছি, যে এই বক্সের মধ্যেই মূলত অঙ্কন করে আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমরা ঠিক এরকম লম্বা লম্বা বেশ কিছু রেখার এইভাবে আমরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করব। যখন এইভাবে রেখার প্র্যাকটিস করব, একটা সময় আমাদের হাত আস্তে আস্তে সোজা হয়ে যাবে, প্রত্যেকটি রেখা আমাদের সুন্দরভাবে এরকম দিতে শিখব। তো রেখা যদি আমি ফ্রি হ্যান্ডে না দিতে পারি, ফ্রি হ্যান্ডে যদি কোনো ছবি আঁকতে হয়, তাহলে কিন্তু আমাদের জটিলতা বেঁধে যাবে এইসব জায়গাতে। আসলে এবার আমরা ঠিক উপরের থেকে এইভাবে প্রচুর পরিমাণ আমরা এইভাবে রেখার প্র্যাকটিস করব প্রতিদিন। এই কাজটি থাকবে আমাদের প্রতিদিন। এই কাজটি প্রতিদিনই আপনাকে করতে হবে। আমরা কিছু বৃত্তর প্র্যাকটিস করব। এইভাবে আমরা একটানা বৃত্ত দিতে থাকব। দিতে 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 হাত একটানা এরকম যখন একবার দেব না, এটা বহুবার এরকম টানতে থাকবো। একটা সময় হাত ইজি হয়ে যাবে। পরবর্তীতে আবার উল্টা দিক থেকে সুন্দরভাবে আবার ট্রাই করব, আবার এই দিক থেকে দিতে থাকব। এইভাবে দিতে দিতে একটা সময় আমাদের ফ্রি হ্যান্ডে সুন্দর বৃত্ত দেওয়া আমরা শিখে যাব। এরপরে আমরা বিভিন্ন সাইজের ওভাল প্র্যাকটিস করব। বিভিন্ন সাইজের এরকম ওভাল প্র্যাকটিস করব, বৃত্ত প্র্যাকটিস করব, সরল রেখা প্র্যাকটিস করব, বক্ররেখা প্র্যাকটিস করব, ত্রিভুজ প্র্যাকটিস করব, চতুর্ভুজ প্র্যাকটিস করব, ত্রিভুজ প্র্যাকটিস করব, চতুর্ভুজ প্র্যাকটিস করব। এই প্র্যাকটিসগুলো মূলত প্রতিদিন আপনাকে করতে হবে। কেন করবেন? এই প্র্যাকটিসের মধ্যে সকল ছবি লুকায় আছে। সকল ছবি এই প্র্যাকটিসের মধ্যেই লুকায় আছে। আপনি যদি ফ্রি হ্যান্ডে বৃত্ত দিতে পারেন, বহু ধরনের ছবি অঙ্কন করতে পারবেন। যদি ওভাল ফ্রি হ্যান্ডে দিতে পারেন, বহু ধরনের ছবি অঙ্কন করতে পারবেন। যদি ত্রিভুজ, চতুর্ভুজ, সরল রেখা, বিভিন্ন বক্ররেখা প্র্যাকটিস করেন, বহু ধরনের ছবি এর থেকে অঙ্কন করা সম্ভব। আসলে আমি একটু সহযোগিতা করি আপনাদেরকে। সহযোগিতা ঠিক এরকম, আমি এগুলো একটু মুছে আপনাদেরকে দেখাই। আমি প্রচুর পরিমাণ বৃত্তের প্র্যাকটিস করার কথা বলেছিলাম। তো এখানে আমি বৃত্তর প্র্যাকটিস করতে থাকব, অনেকগুলা বৃত্ত এইভাবে প্র্যাকটিস করতে থাকব। বিভিন্নভাবে এই বৃত্তগুলো দিয়ে
হাতটাকে ইজি করব। এইভাবে আমি মাঝখান থেকে ভাগ করব, বৃত্তগুলোর মাঝখান থেকে ভাগ করব। তাহলে ফ্রি হ্যান্ডে এই যে আমাকে প্র্যাকটিস হচ্ছে, আমার বৃত্তের প্র্যাকটিস হলো, রেখার প্র্যাকটিস হলো। এইখানে যদি আমি একটু উপরে এইটুক দিতে পারি, অর্থাৎ এইটুক দেওয়া কিন্তু কঠিন কিছু না, এটা আমরা সবাই সহজে দিতে পারব। নিচের অংশে যদি একটু দিতে পারি, এটাও কিন্তু কঠিন কিছু না, এটাও কিন্তু আমরা খুব সহজে দিতে পারব। দুই পাশ থেকে এরকম দিয়ে খুব সহজেই কিন্তু আমরা একটি ফল অঙ্কন করতে পারি। ফলে এই অংশ যদি আমরা মুছে দেই, সহজেই একটি ডালিম অঙ্কন হয়ে যায়। দেখেন, ডালিম অঙ্কন করা তো আসলে কঠিন কিছু না। এর ভিতরে কঠিনটা ছিল কি, এই বৃত্তটি কঠিন ছিল। তো এই বৃত্তটাই যদি আমি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু ডালিম আঁকা অত্যন্ত সহজ। আমি এখানে এই বৃত্তের মাঝখানে আমি ভাগ করে এই অংশ আবার আমি এইভাবে দিয়ে দিলাম। নিচে যদি এইভাবে দিয়ে দেই, বৃত্তের উপরের অংশ একটু এরকম দিয়ে দিলাম, নিচের অংশ এরকম দিয়ে দিলাম। এটা আমরা সবাই কম বেশি দিতে পারবো একটু খেয়াল করে দেখলে। তাহলে এই অংশটা থেকে আর এখানে রাউন্ড করে দেব এই অংশটা। দেখেন, একটি সুন্দর ডাব অঙ্কন হয়ে গেল। এই অংশগুলো একটু মুছে দিলেই কিন্তু সুন্দর একটি ডাব অঙ্কন হয়ে যায়। তো ডাব অঙ্কন করা কিন্তু কঠিন নয়, দেখেন কত সহজ। শুধু কি করতে হবে, আমাকে বৃত্তটা বেশি প্র্যাকটিস করতে হবে। উপরের এই অংশগুলা আমরা একটু খেয়াল করলে সহজে আমরা পেয়ে যাই। তো একইভাবে যদি আমি আবারও এইভাবে দিতে থাকি, এই দেখেন একইভাবে আমি আবারও উপরের অংশ এইভাবে দিয়ে নিলাম। এখানে আমি একটি রেখা দিয়ে ভাগ করলাম। এই বৃত্তের এই অংশটা আমি রাউন্ড করব এই জায়গায়, এই রেখায়। আর এই অংশটা খুব সহজে দেখেন, এইগুলো একটু মুছে দিলাম, এইটা মুছে দিলাম, সহজে দেখেন একটি তাল অঙ্কন হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, আপনারাই এখন দেখেন বা বলেন, আপনারা মন্তব্য করেন যে ছবি আঁকা কি খুব কঠিন কিছু, নাকি মোটামুটি সহজে আপনারা বুঝতে পারছেন? একটু মন্তব্য করবেন। আচ্ছা, বিভিন্ন ফল কিন্তু বৃত্ত দিয়ে এভাবেই অঙ্কন করা সম্ভব। তো আমি আসি এইবার একটু ফুলের দিকে। দেখেন, আমি একটা বৃত্ত দিয়ে নিলাম,
বৃত্তের মাঝখান থেকে ভাগ করলাম, এর মাঝখান থেকে আবার একটু ভাগ করলাম, এর মাঝখান থেকে এইভাবে আবার ভাগ করলাম, অর্থাৎ এই যোগ চিহ্ন আর একটা গুণ চিহ্ন, এটাই আমরা এখানে দিয়ে নিলাম। এই ছক থেকে অনেক ছবি অঙ্কন করা সম্ভব। যেমন আমি এখান থেকে সহজেই এই অংশটাই এইভাবে দিয়ে এখান থেকে এই এসে এই জায়গায় একইভাবে এটা উপর দিয়ে এটা একইভাবে এখান থেকে এই আসবো, মানে এইটা হচ্ছে আমার কেন্দ্র, এখান থেকে এটা একটু এইভাবে দিলাম। এই দুইটা গ্যাপে আমি অর্ধেক করে পাপড়ি দেখাই দিলাম। আচ্ছা, এই অংশটা একটু মুছে দিই, এই অংশ মুছে দিই, না দিলেও সমস্যা নাই, পাপড়ি না দিলেও সমস্যা হবে না, দিলেও সমস্যা হবে না। আমরা একটু সহজ করে অল্প কাজে বোঝার চেষ্টা করি এটা। তাহলে এখানে একটা শাপলা ফুলের অংশ খুঁজে পেলাম। এই শাপলা ফুলের পাপড়িগুলা হয় একটু নৌকার মতো, ভিতরে গর্ত, অর্থাৎ সেইটা বোঝাতে এই অংশ আমাদেরকে একটু চওড়া করে, এর নিচের অংশ সবুজ থাকে সেইটাকে বোঝালাম। একইভাবে এগুলাও দিয়ে দিলাম। এখন এই পাপড়িটা যদি আমি ওই দিকে ফেরানো দেখাই তাহলে কি হবে, এই অংশটা তখন পুরাটাই কালার হবে। সহজে একটি শাপলা ফুল দেখেন অঙ্কন হয়ে গেল। এই বৃত্তটা দেওয়ার কারণে প্রত্যেকটি পাপড়ি কিন্তু আমার একটি নির্দিষ্ট এর মধ্যে থেকে গেল, একটার সাথে আর একটা মিল থেকে গেল। আমি ওভাল প্র্যাকটিস করব, এভাবে ওভাল প্র্যাকটিস করব। এই ওভালের এখানে আমি এই অংশটুকু একটু মুছে দিলাম। দেখেন একটি সুন্দর শাপলা ফুলের পাতা হয়ে গেল। এরকম পাতা আরও আপনি সহজে এরকম দিতে পারবেন। এরকম বিভিন্নভাবে আপনি পাতাগুলা দেখাতে পারবেন। তো জাস্ট আমাদেরকে এইগুলো প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। তো এখানে আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, ছবি আঁকা আসলে অত কঠিন নয়। ছবি আঁকা মোটামুটি সহজ আছে, যদি আমরা একটু প্র্যাকটিস করতে পারি তাহলে সহজ হবে। আর যদি নিজেরা প্র্যাকটিস না করে শুধু ভাবতে থাকি ছবি কী করে আঁকবো, তাহলে মনে হবে অনেক কঠিন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে আপনাদেরকে প্রাথমিক অবস্থানে কি করতে হবে। প্রচুর রেখার প্র্যাকটিস করবেন, প্রচুর পরিমাণ বৃত্ত প্র্যাকটিস করবেন, প্রচুর পরিমাণ ওভাল প্র্যাকটিস করবেন। অনেকগুলো পেজ নষ্ট করে ফেলবেন এই প্র্যাকটিস করতে, এবং এই প্র্যাকটিসগুলা প্রতিদিন করতে থাকবেন। প্রতিদিন ছবি অঙ্কন হোক বা না হোক, আপনি এই প্র্যাকটিসগুলো করে যান। একটা সময় দেখবেন বহু ধরনের ছবি আপনি এইগুলা থেকে আঁকতে পারবেন। এবং আমি পর্যায়ক্রমে আপনাদেরকে অনেক ছবি এইভাবে দেখাবো। বিভিন্ন মাধ্যমে ছবি অঙ্কন করা যায় সহজে, এটা আমি আস্তে আস্তে আমরা দেখাবো।
আশা করি আপনারা প্রতিদিন নিয়মিত ক্লাস করবেন, তাহলে দেখবেন যে সহজেই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে বলছি, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরা বরাবরই সেরা প্রতিষ্ঠান। শুরু থেকে এই পর্যন্ত রেজাল্টের দিক থেকে ক্লাসের দিক থেকে বা সকল বিষয় ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সেরা। এখনও বলছি, এই জন্য আমি বলবো যে আপনারা যারা চারু ও কারুকলা সাবজেক্ট, ভেটেরিনারি সাবজেক্ট, তারপরে ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার টেকনোলজি এই সব কোর্স করতে চান, তারা দ্রুত যোগাযোগ করবেন। আমাদের আরও একটি প্রতিষ্ঠান আছে ঢাকাতে, ঢাকার রায়ের বাগ কদমতলীতে। প্রতিষ্ঠানের নাম রায়ান ট্রেনিং ইনস্টিটিউট। যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার বলছি, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন এবং আমাদের এই সাথেই আপনারা ক্লাস করতে পারবেন। যেহেতু আমাদের প্রতিষ্ঠান, একই সাথে আপনারা ক্লাস করতে পারবেন। ঢাকার আশেপাশে যে সকল শিক্ষার্থী ভর্তি হতে আগ্রহী, তারা ওখানেই ভর্তি হতে পারবেন, পরীক্ষা ওখানেই দিতে পারবেন, ক্লাস এখান থেকে আপনি করে নিতে পারবেন। আমি মোবাইল নাম্বারটি বলছি আবার, 01711743859। এটি ঢাকার রায়ান ট্রেনিং ইনস্টিটিউটের নাম্বার। আপনি যদি সাতক্ষীরাতে ভর্তি হতে চান ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে, তাহলে ওয়েবসাইট আছে www.ctmibd.com। এই ওয়েবসাইটে আপনি ঢুকে সকল তথ্য ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। আরও বিস্তারিত জানতে চাইলে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বারটি 01969686808। এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি নিয়মিত ক্লাস করবেন এবং যে সকল শিক্ষার্থী ক্লাস করছেন অবশ্যই কমেন্টে হাজিরা দিবেন। আপনার রোল, কততম ব্যাচ এবং আপনি কোন জেলা থেকে আপনি দেখছেন ক্লাসটি, অবশ্যই লিখবেন। ক্লাসটি শেয়ার করে রাখলে আপনার জন্য উপকার হবে। আপনার আইডিতে থাকলে আপনি সহজেই এই ক্লাসটি বের করে আবার আপনার সময় মতো আপনি প্র্যাকটিস করে নিতে পারবেন। সকলকে ধন্যবাদ জানাই দীর্ঘ সময় ধৈর্য ধরে এই ক্লাসটি করার জন্য। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকের মতো ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।